আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময় একটি তাসবিহ পাঠ করলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, তোমার মনের আশা আমি আল্লাহ পূরণ করব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন বৃহস্পতিবারে দিন অথবা রাতে এই তাসবিহটি পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা আজকে বৃহস্পতিবার রাতে অথবা দিনে যখনই আপনি ভিডিওটি দেখছেন সুযোগ পাবেন তখনই আমলটি করবেন। একদম আমি যেভাবে আমলটার কথা বলে দেব ঠিক সেভাবেই আমলটা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বৃহস্পতিবার দিন অথবা রাতে যেই কোনো সময় এই তাসবিহটি পড়তে পারেন। পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি আমি তোমার হয়ে গেলাম। আজকে তুমি আমার কাছে বৃহস্পতিবারে রাত অথবা দিনে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। এই আমলটি যদি আপনি বৃহস্পতিবারে করে আল্লাহর কাছে রিজিক চান, ধন সম্পদ চান, অভাব অনটন থেকে মুক্তি চান, আল্লাহ অভাব অনটন থেকে মুক্তি দিবে। আল্লাহ ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবে। আপনি আজকে বৃহস্পতিবারে অবশ্যই এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে রিজিক চাইবেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, বৃহস্পতিবারে এই আমলটি করে আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য বলবেন, দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন। যা চাইবেন তাই হয়ে যাবে, যে দোয়া করবেন আল্লাহ সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিবে। বৃহস্পতিবার এমন দিন, আল্লাহর নবীজি বৃহস্পতিবার দিন এবং রাতে বেশি বেশি আমল করতেন এবং প্রতি বৃহস্পতিবারে নবীজি রোজা রাখতেন, নফল রোজা। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে কেন নফল রোজা রাখেন, আমরা জানতে চাই। আল্লাহর নবীজি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখতেন, প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার। নবীজির কাছ থেকে যখন জানতে চাওয়া হলো, নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, বৃহস্পতিবার এবং সোমবারে আমি কেন নফল রোজা রাখি শোনো। এই বৃহস্পতিবারে দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমলনামাটা দেখতে পায়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি। এবং নবীজি বলেছেন, ও সাহাবায়ে কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। যদি কোনো গুনাহগার বান্দা বান্দি এই আমলটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, তাওবাতুন নাসুহা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার।
চলুন তাহলে আমরা এক্ষুনি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি। আপনারা বৃহস্পতিবারে রাতে অথবা দিনে যে কোনো সময় আমলটি কিভাবে করবেন শুনুন। আমলটি যখনই করবেন তখনই আপনি ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। সর্বপ্রথমে আপনি অজু করে পবিত্র হয়ে তারপর আমলটি করবেন। আর অজুটা নবীজির সুন্নত তরিকা মতো হতে হবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি অজু করলো কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করলো না, আল্লাহর নাম নিয়ে অজু শুরু করলো না, তার অজুটা পরিপূর্ণ হয় নাই। এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ওযু শুরু করবেন। অজুটা ভালোভাবে করার পর অজু করার শেষে আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন, একবার যদি কেউ কালিমায়ে শাহাদাত অজু করার পরে পাঠ করতে পারে, আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। তাই অজু করার শেষে আপনি কালিমায়ে শাহাদাতটা এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ সাথে সাথে 110টা রহমত আপনার উপরে নাজিল করে দেবে। 110টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। 110টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরূদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং নবীজি আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি সর্বপ্রথম 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফটি পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ 1 নম্বরে পাঠ করবেন। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই ছোট ইস্তিগফার তাওবার দোয়াটা 11 বার পাঠ করবেন। এই দোয়া পাঠ করলে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এটা ইস্তিগফার। এই ছোট ইস্তিগফারটা পাঠ করলে আল্লাহ 5টি পুরস্কারও আপনাকে দিয়ে দিবে। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নাম্বার,
আল্লাহ তাআলা আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নাম্বার, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 4 নাম্বার, জান্নাতের নহর থেকে আপনার জন্য শরবত আল্লাহ পান করাবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা আপনাদেরকে সেই ইস্তিগফারের দোয়াটি বলে দিচ্ছি, শুনুন। কোন ইস্তিগফারটা পাঠ করবেন, এতটুকু পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি 100 বার পর্যন্ত পাঠ করবেন। 100 বার পাঠ করার পরে একবার পুরাটা কালেমা পাঠ করবেন। নবীজি বলেছেন এই কালেমাটা 100 বার পাঠ করার পরে আসমান, যে নূরের খুঁটি আছে আরশ আজিমের মধ্যে, নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি, তারা কি আমাকে দেখেছে আমার বান্দা বান্দিরা? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে না, আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছে না, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমাকে না দেখে বিশ্বাস করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত পাওয়ার, এত শ্রেষ্ঠ এই কালেমাটার। আপনি 100 বার কিভাবে পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন 100 বার। 4 নম্বরে মূল তাসবিহটি রিজিক পাওয়ার জন্য 11 বার পড়বেন। এই তাসবিহ পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়। আর তাসবিহটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 4 নম্বরে এই দোয়াটা আপনি 11 বার পাঠ করবেন। আবারও পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আপনি 11 বার এই দোয়াটি পাঠ করবেন। 5 নম্বরে আপনি ইসমে আজম নামটি 11 বার পাঠ করবেন। নবীজি বলেছেন, এই নাম পড়ার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। আর সেই ইসমে আজম নামটি 11 বার পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 11 বার পাঠ করবেন। 6 নম্বরে আবারও প্রথমের মতো 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি 11 বার দরুদ শরীফ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। তারপরে আপনি
তিনবার আল্লাহর ইসমে আজম নামটা পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা দোয়াগুলো বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আপনারা এভাবেই একদম সহজেই আমলটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। জীবনে একবার হইলেও আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক এবং ধনী বানাক এবং মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।